الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جاءهم كتاب من عند الله مصدقا لما معهم আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব এলো যা তাদের কাছে বিদ্যমান কিতাবে সত্যায়নকারী فكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به অথচ ইতিপূর্বে তারা এর সাহায্যে কাফেরদের বিরুদ্ধে বিজয় কামনা করত। অতঃপর তাদের চেনা কিতাবটি যখন তাদের নিকট এলো তখন তারা তা প্রত্যাখ্যান করল। লাআনাতুল্লাহি আলাল কাফিরিন, অতএব এসব প্রত্যাখ্যানকারীদের উপর আল্লাহর অভিশাপ। বিসা মাস তারাও বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাজলিহি আলা মা ইয়াশা আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে জিনিস তারা নিজেদের বিনিময়ে ক্রয় করেছে তা কতই না নিকৃষ্ট। সেটি হচ্ছে আল্লাহ যা কোরআন নাজিল করেছেন তা ঈর্ষার বশবর্তী হয়ে অস্বীকার করা। আর এই অস্বীকার করার কারণ হলো আল্লাহর নিজ ইচ্ছায় তার বান্দাদের মধ্যে একজনের উপর অনুগ্রহ অর্থাৎ ওহী নাজিল করা যা তাদের পছন্দ হয়নি। ফাবাউ বিগদাবিন আলা গযাব, কাজেই তারা উপর্যুপরি গজব ডেকে এনেছে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। ওয়াইজা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা রাআ, আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা কেবল আমাদের ওপর যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান আনি এবং সেটি ছাড়া সবই প্রত্যাখ্যান করি। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ তা সত্য এবং তা তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ইতোপূর্বে আল্লাহর নবীদের কেন হত্যা করতে? লাকাদ জাআকুম মূসা বিল বায়িনাতি সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, আর অবশ্যই তোমাদের কাছে মূসা স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, তারপরও তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। ওয়া আনতুম যালিমুন, এবং তোমরা ছিলে জালেম। ওয়াইজা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আর যখন আমরা তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তুরকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, এবং বলেছিলাম যা আমরা তোমাদের দিয়েছি তা শক্ত করে ধারণ করো এবং শ্রবণ করো। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম। উসরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, অন্যদিকে কুফরির কারণে তাদের অন্তরে বাছুর প্রীতি সিঞ্চিত হয়েছিল। কুল বিসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, বলো
যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে তোমাদের উপর যে বিষয়ের উপর নির্দেশ দেয়, তবে তোমাদের ঈমান যে বিষয়ের উপর নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট। আমরা আজকে সূরা বাকারার 89 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত কয়েকটি আয়াত পড়লাম, অর্থ বললাম। ধারাবাহিকভাবে আলোচনা চলছে বনী ইসরাঈলীদের ঘটনা, এবং তারা অনেক যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে এগুলা রূপকথার উপন্যাসের মতো। আল্লাহর সাথে তারা বারবার বেঈমানি করেছে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা হয়েছে মনে হয় তাদের সামনে এসে বলছে এটা করো। কারণ মাথার উপর পাথর তুলে যদি বলা হয়, পাহাড়কে তুলে ধরে যে তোমরা তৌরাত মেনে না, তো এটা কে করেছে? স্বয়ং আল্লাহ করেছে। এত কিছুর পরও তারা যে বারবার অন্যায় অপকর্মগুলো করেছে তার ধারাবাহিক বর্ণনা আমরা শুনে আসছি। এই আয়াতগুলো তো সেই বিষয়গুলোই বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যে যখন এই কোরআনটা তাদের কাছে আসলো, এই কোরআন আসলো মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আগমন করলেন এবং তাদেরকে কোরআন পাঠ করে শোনালেন। আর আল্লাহ বলছেন এই কোরআনের পরিচয় কি? এই কোরআন তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যায়নকারী। মানে এই কোরআন তো তাদের তৌরাতকে অস্বীকার করে না, বরঞ্চ তৌরাত যে সত্য, মুসা নবী যে সত্য, সেটা সত্যায়নকারী। আবার তৌরাত কিতাবও কোরআনের সত্যায়নকারী। তৌরাত কিতাব স্পষ্ট লেখা আছে শেষ রাসূল আসবেন এবং শেষ কিতাব আসবে। আল্লাহ বলছেন অথচ ইতিপূর্বে তারা এর সাহায্যে কাফেরদের বিরুদ্ধে বিজয় কামনা করত। কার সাহায্যে? কোরআনের সাহায্যে। এই কোরআনের সাহায্যে ইতিপূর্বে তারা বিজয় কামনা করত কিভাবে? কোরআনকে আগে এসেছে, কোরআন তো আগে আসে, কোরআন আগে আসেনি, কিন্তু তারা জানতো যে কোরআন আসবে, শেষ রাসূল আসবে। যখনই আপনার মদিনা বা মক্কার মুশরিকদের সাথে তাদের কোনো ঝগড়া বিবাদ লাগতো, তখন বলতো যে সাবধান, আমাদের সামনে একজন রাসূল আসবেন, একটা কোরআন আসবে, এগুলা নিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। তারা আল্লাহর কাছেও দোয়া করতো যে কখন আসবে আমাদের শেষ রাসূল, কখন আসবে আমাদের কোরআন, আমরা তাহলে এদের বিরুদ্ধে বিজয় লাভ করব। এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, মুসলমান আছে, যে এখন তো দুনিয়ার অবস্থা খুবই খারাপ, ইমাম মেহেদী চলে আসলে আমরা একেবারে তার দলে যোগ দিয়ে একেবারে ইসলামের বিজয় ঘটায় দিব। এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা হলে এরকম কল্পনা করলে কাজ হবে না। আমি আপনি সত্যিকারের অর্থে যদি ইসলামের পথে না থাকি, কখন ইমাম মেহেদী আসলো, কে আসলো, চলে গেল, আমাদের কাছে খবরও থাকবে না। আল্লাহ সে নসিব আমাদের জুটাবে না। ঠিক একইভাবে এরা এই কথাটা বলতো যে শেষ কোরআন আসবে, শেষ রাসূল আসবে, এগুলোর সাহায্যে আমরা বিজয় লাভ করব। অতঃপর তাদের চেনা কিতাবটি যখন তাদের নিকট এলো তখন তারা প্রত্যাখ্যান করল। ঠিকই কোরআন যখন চলে আসলো তখন তারা আর গ্রহণ করলো না, কারণ তারা যুগ যুগ ধরে অন্তরকে এত কলুষিত করেছে যে তাদের মধ্যে আসলে হেদায়েত ঢোকার সম্ভব ছিল না। আল্লাহ বলছেন অতএব এসব প্রত্যাখ্যানকারীদের উপর আল্লাহর অভিশাপ। তাহলে আল্লাহর লানত অভিশাপ কখন নাজিল হয়? যখন কেউ একেবারে জেনে বুঝে, মানে সকল প্রমাণ তার কাছে থাকা সত্ত্বেও সত্যকে যখন কেউ গ্রহণ করে না, তখন আল্লাহর লানত নাজিল হয়। আল্লাহর অভিশাপ একবার নাজিল হয়ে গেলে তার হেদায়েতের রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ হয় এবং তাদেরকে নিশ্চিত রূপে জাহান্নামে যেতে হয়। তো মদিনার যে সমস্ত ইহুদিরা মুহাম্মদকে চিনেছে, আল্লাহ রাসূলকে চিনেছে, কোরআনকে চিনেছে, চেনার পরও যারা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ বলছেন তাদের উপর লানত। যে জিনিস তারা নিজেদের বিনিময়ে ক্রয় করেছে তা কতই না নিকৃষ্ট। নিজেদের বিনিময়ে কি ক্রয় করেছে? নিজেদেরকে বিক্রি করে দিয়ে তো কিছু কিনা হয়।
নিজেদের বিনিময়ে মানে নিজেদের সুখ সম্পদ, নিজের অহংকার, যে মোহাম্মদ চলে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য সুদি কারবার আর হবে না, এগুলাকে বাঁচাতে যে তারা যে বিষয়গুলো গ্রহণ করেছে, আল্লাহ বলছেন সেটা অবশ্যই নিকৃষ্ট। সেটা হচ্ছে আল্লাহ যা কোরআন নাজিল করেছেন তা ইচ্ছার বশবর্তী হয়ে অস্বীকার করা। আর সেটা কি, যে হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করা। আর এই অস্বীকার করার কারণ হলো আল্লাহর নিজ ইচ্ছায় তিনি তার বান্দাদের মধ্যে একজনের উপর অনুগ্রহ নাজিল করেছেন। কোরআনকে কেন মানেনি, তার একটা বড় কারণ ছিল, যেটা সেটা এখানে আল্লাহ বলেই দিলেন যে আমি একজন আমার বান্দার উপরে কোরআন নাজিল করেছি, আমি একজনের উপর অনুগ্রহ নাজিল করেছি, এটা তাদের পছন্দ হয়। ইতিহাস আপনাদের বলেছি যে তাদের আশা ছিল, ইচ্ছা ছিল যে ওরা যে আপনার 12 ভাইকে নিয়ে বনি ইসরাইল, এই 12 ভাইয়ের কোনো এক ভাইয়ের মধ্য থেকেই, কোনো এক ভাইয়ের বংশ থেকেই শেষ রসুলকে আসতে হবে, এটা তাদের ধারণা ছিল। রব্বুল আলামিন 12 ভাই থেকে দেন না। কার মধ্য থেকে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসমাইল আর ইসহাক। ইসহাক নবীর ছেলে ইয়াকুব, ইয়াকুব নবীর হলো 12 ছেলে, এটা দিয়ে বনি ইসরাইল। কিন্তু ইব্রাহিম নবীর আর এক ছেলে থেকে গেল ইসমাইল। ইসমাইলের বংশ থেকে আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের হিংসা হলে এই জায়গায় যে আমরা ওই বংশের লোককে নবী মানব। দেখেন কি একটা সাধারণ বিষয়, এই বিষয়ের কারণে তারা এটা গ্রহণ করতে পারল না। আল্লাহ তাই বলছেন এটা তাদের পছন্দ হয়নি, কাজেই তার উপর্যুপরি গজব ডেকে এনেছে, আর কাফেরদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। এটাই তাদের গজবের কারণ, এটাই তাদের শাস্তির কারণ। আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা কেবল আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান আনি। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ যা নাজিল করেছে মানে কোরআনের উপর ঈমান আনো, ওরা বলে আমাদের উপর যা নাজিল হয়েছে মানে তাওরাত, তার উপর ঈমান আনি, এবং সেটি ছাড়া সবই প্রত্যাখ্যান করি, অথচ তা সত্য এবং তা তাদের কাছে বিদ্যমান কিতাবে সত্যায়নকারী। বলো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ইতিপূর্বে আল্লাহর নবীদের কেন হত্যা করতে? আল্লাহ পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা যে বলছো তোমাদের কাছে যা আছে তার উপর ঈমান আনো, তাহলে তোমরা কেন, তোমাদের ইতিহাসে কেন নবীদেরকে হত্যা করার প্রমাণ পাওয়া যায়? তোমরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছো, তোমরা ইসমাইল নবীকে হত্যা করেছো, তোমরা তাহলে কাজগুলো কেন করতে? তার মানে তোমরা যে ভণ্ড, এখন যেমন কোরআন মানো না তখনও তাওরাত মানো না, এটাই তোমাদের ইতিহাস। আল্লাহ যখন জবাব দেন তখন তাদের কিছু বলার থাকে, আর তো বলার থাকে না। আর অবশ্যই তোমাদের কাছে মুসা নবী স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, তারপরও তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে জালেম। শুধু কি তোমাদের অপরাধ নবীদের হত্যা করা না, তোমরা সরাসরি বাছুর পূজা করেছো, গাভীর পূজা করেছো। মুসা নবী যেমন তুর পাহাড়ে গেছে, সাথে সাথে তোমরা মুসা নবী নাই এর সুযোগে তোমরা বাছুর বানিয়ে তোমরা সেটার পূজা করেছো। আর যখন আমরা তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তুরকে তোমাদের উপর উত্তোলন করেছিলাম ও বলেছিলাম যা আমরা তোমাদের দিয়েছি তা শক্ত করে ধারণ করো এবং শ্রবণ করো, তারা বলেছিল আমরা শুনলাম এবং অমান্য করলাম। তাদের মাথার উপরে তুর পাহাড়কে তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে সেটা কমপক্ষে 2.5 মাইল ব্যাপী ছিল পাহাড়টা, 2.5 মাইল ব্যাপী দৈর্ঘ্য প্রস্থে বিস্তর এক পাহাড়, তাদের মাথার উপর 1 মানুষ পরিমাণ উপরে, মানে আমার থেকে হয়তো 3 হাত উপরে, এরকম উপরে পাহাড়টাকে ধরা আছে। সামনে বলা হয়েছে যে আগুন, সামনে পালালে আগুনে পড়বে, পিছনে ছিল আপনার একটা লবণাক্ত হ্রদ, ওখানে পড়লেও তারা পচে মরবে। এই অবস্থাতে বলছে তোমরা তাওরাত মানবে কি মানবে না? তারা তখন বাধ্য হয়ে বলল যে আমরা মানলাম।
যেমন আযাব সরে গেল, সাথে সাথে তারা বলল সামেনা ও আশায় না, শুনলাম কিন্তু মানলাম না। এ হলো তাদের জঘন্য ইতিহাস। আল্লাহ বলছেন তোমরা এই কাজগুলো করেছো, অন্যদিকে কুফরির কারণে তাদের অন্তরে বাছুর প্রীতি সিঞ্চিত হয়েছিল। ঠিক একইভাবে তাদের ভিতরে যে কুফরি ছিল আগে থেকে, কুফরি থাকার কারণে তাদের মধ্যে বাছুর পূজা মাথা চাড়া দিয়েছে। সত্যিকার অর্থে যদি তারা ইমানদার হয়ে যেত তাহলে তারা এই পূজাটা করতো, এটা আল্লাহ জবাব দিচ্ছে। এমনকি এটা হয়তো আগামীকালকে আলোচনা আসবে, আগে আজকে বলি, সেটা হলো যে সর্বশেষ তারা তওবা করল। মুসা নবী যখন চলে আসলো, হারুন আলাইহিস সালামের সাথে প্রথমে মুসা নবী ঝগড়া বিবাদ করলো, তুমি কি করলে, এদেরকে এই এত বড় শেখ থেকে বাঁচাতে পারলে না। একটা সময় উনি বললো যে আমি তোমার অপেক্ষায় করছিলাম ভাই, তুমি এদের সামনে অপমান করো না, আমি চেষ্টা করেছি, আর আমি চেয়েছি এর একসাথেই থাকুক, বিচ্ছিন্ন না হোক, তুমি এসে সব ঠিকঠাক করবে। সর্বশেষ তাদেরকে তওবা করতে বলা হলো, তারা তওবা করলো। রব্বুল আলামিন এবার তাদেরকে বললেন যে আপনার ওই কি করো, ওই বাছুরটাকে পোড়ায় ফেলো, বাছুরটাকে পোড়ায় ফেলো, পোড়ায় ওর ছাইগুলা নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দেওয়ার পরে এবার তোমরা ওই নদীর পানিতে গোসল করো। নদীর পানিতে গোসল কেন করতে বলা হয়েছিল? গোসল করে যখন উঠে আসলো তখন যারা সত্যিকার তওবা করেছে তারা স্বাভাবিক মানুষ হিসেবে উঠে আসলো, আর যারা তওবা করেনি তাদের চেহারাতে সোনালী রং, তাদের চেহারা সোনালী রঙের হয়ে গেল। মানে বাছুর তো আপনার আগুনের ইয়ারই তৈরি ছিল, সোনার তৈরি ছিল, ওই অংশটা নিয়েই তারা খাওয়া হলো। তার মানে আগেও তাদের মধ্যে কুফরি ছিল, এই কুফরির কারণে তারা বাছুর পূজা করেছে, আবার তারা তওবা করেছে, তাদের তওবা যে কবুল হয়নি, যাদের কবুল হয়েছে তাদেরকেও চিনে গেল, আর যারা ভিতরে এখনো। এই জন্য আমরা বারবার বলি যে তওবা যে আমরা বারবার বলছি যে করছি, বড় বড় গুনাহ করে তওবা তওবা তওবা, আসলে এত তওবা তো সহজ না। মুসা নবীর সামনে মুখে বলল তওবা করেছি, পানিতে গোসল করে উঠে আসার পর দেখা গেল কে কে তওবা করেছে আর কে কে তওবা করেনি। এই জন্য আমাদের দ্বারা যদি কোনো কবিরা গুনাহ, বড় গুনাহ হয়ে যায়, এই গুনাহ থেকে নিজেকে তো দূরে সরায় রাখতে হবে, ভবিষ্যৎ করা যাবে না। আল্লাহর কাছে মাপ চাইতেই থাকতে হবে, প্রয়োজনে সদকা দান আল্লাহকে করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। একই সাথে মৃত্যু পর্যন্ত এই বিষয়ে ভয় এবং আশা, আল্লাহ আমাকে মাফ করেছে, আবার ভয় যে যদি মাফ না করে আল্লাহ মাফ করে, এরকম একটা অবস্থা থাকলে ইনশাআল্লাহ তওবাটা কবুল হয়ে যাবে। এখন বিশাল বিশাল গুনাহের ভাই করে এসে হুজুর তওবা না, হ্যাঁ তওবা আছে, ও তাহলে ভাই আমি তওবা করি। মানে তওবাটা কি এত সোজা? তওবাটা এত সোজা না, এই বিষয়গুলো একটু মাথাতে রাখতে হবে। আল্লাহ বলছেন বলো যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে তোমাদের ঈমান যে বিষয়ের উপর নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা দাবি করছো, তাহলে তোমাদের ঈমান কেমন যে তোমাদেরকে আবার বাছুর পূজা করতে বলে? তোমাদের ঈমান তো নিকৃষ্টই না, তোমাদের এই তওবা তো নিকৃষ্ট তওবা। তাহলে বোঝা গেল যে ঈমান এনেছি বললে, তওবা করেছি বললে, আমি ভালো মানুষ হয়ে গেছি বললে, এটা আসলে হয়েছে কিনা আল্লাহ জানে, আল্লাহই ভালো জানে, আমিও জানি না। তবে আমি জানি আসলে আমার মনের অবস্থা যদি আসলে সে মাপের হয় তা কিছুটা উপলব্ধি করা যাবে। রব্বুল আলামিন আমাদের এই বনী ইসরাঈলীদের এই সমস্ত কুকর্ম, খারাপ কাজগুলা দেখে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, যাতে আমরা ওদের মতো না হই, এবং দুনিয়া প্রীতি যাতে আমাদেরকে ছেয়ে না বসে, হিংসা যাতে আমাদের মধ্যে চলে না আসে, আল্লাহর আয়াত জানার পরে সেটা যাতে সাথে সাথে মানার আগ্রহ আমাদের মধ্যে তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।